আজকে চিকিৎসকদের দিবস এবং আজকে আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনও বটে। এই চ্যানেলের তরফ থেকে তাকে শ্রদ্ধা এবং রাজ্যের সমস্ত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের আনন্দবাজার পত্রিকা পড়তে গিয়ে কিছুক্ষণ আগেই যেটা দেখলাম সেটা হচ্ছে আনন্দবাজার আজকে দেখুন এই খবরটা প্রকাশিত হয়েছে, রাজ্যে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ। রাজ্যে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রক পদক্ষেপ করেছে। কেন্দ্রীয় সরকার থেকে এই বিষয়ে চেষ্টা চলছে কিভাবে রয়্যাল বেঙ্গল টাইগার বাড়ানোর লক্ষ্যে কাজ করা যায়। বন দপ্তর এই ব্যাপারে আর কি উদ্যোগী হয়েছে এবং এটা সম্পর্কে একটা অনুষ্ঠানও ছিল যেখানে রাজ্যের পরিবেশ মন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী এরা সবাই উপস্থিত ছিলেন। আমরা জানি রাজ্যের অর্থমন্ত্রীও একই কথা বলেছেন যে রাজ্যে যখন আর কি নিয়োগ প্রক্রিয়া হবে তখন সেটাকে পুরোপুরিভাবে দুর্নীতিমুক্ত করা হবে এবং এইসব চাকরির যে পরীক্ষাগুলোকে সেগুলোকে একদম সঠিকভাবে নেওয়ার জন্য বিভিন্ন নিয়োগ প্রতিষ্ঠানগুলোকে এক ছাতার তলায় এলে ইউপিএসসি লেভেলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, খুবই ভালো উদ্যোগ, কিন্তু একই সাথে যেটা বলতে হয় সেটা হচ্ছে যেভাবে বাঘেদের সংখ্যা বাড়ানোর জন্য রাজ্যে পদক্ষেপ করা হচ্ছে, রাজ্যে 33% মহিলাদের সংরক্ষণ যখন হয়ে যাবে চাকরিতে, তখন রাজ্যে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা বা বিভিন্ন চাকরির পরীক্ষায় পুরুষ পরীক্ষার্থী যারা রয়েছেন, বিশেষ করে আনরিজার্ভ ক্যাটাগরির যারা পরীক্ষার্থী রয়েছেন, তাদের যে প্রতিযোগিতার সংখ্যা সেটাও অনেকটা সীমাবদ্ধ হয়ে যাবে। সুতরাং সরকারের তরফ থেকে এই বিষয়ে অবিলম্বে আর কি পদক্ষেপ গ্রহণ করা হোক যে আনরিজার্ভ ক্যাটাগরির মেল ক্যান্ডিডেট এবং অন্যান্য সার্বিকভাবে যারা মেল ক্যান্ডিডেট রয়েছেন তারা যাতে প্রতিযোগিতাতে লড়াই করার জন্য আরো অনেক অনেক জায়গায় আর কি সুযোগ পান। ঠিক আছে, তাহলে আর কি আমার মনে হয় যে এই যে বিষয়টা রয়েছে সেটা অনেক ভালো হবে। অনেক পরীক্ষার্থীরাই আমাদেরকে বারবার করে আর কি বলার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে রাজ্য সরকারের এই যে একটা 33% সংরক্ষণ, এই 33% সংরক্ষণের ফলে রাজ্যে যে আর কি টোটাল যে জায়গাটা সেটা আস্তে আস্তে কতটা কমছে সেটা একটা অবাক করে দেওয়ার মতো বিষয়। এবং বিধানসভাতেও এই বিষয়টা বারবার করে আলোচিত হয়েছে রাজ্যের যারা মন্ত্রী মহাশয় রয়েছে, প্রশাসনিক প্রধান রয়েছে তাদের সামনে, যে প্রত্যেকটা জায়গাতে 33% উইমেন রিজার্ভেশন হওয়ার ফলে তাদের সংখ্যা যেগুলো রয়েছে মেল ক্যান্ডিডেট সেটা অবশ্যই কমছে। পাশাপাশি যে 55টা সিট আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে সেই জায়গাতেও যদি 55% 33% রিজার্ভেশন হয় তাহলে টোটাল যে ক্যান্ডিডেটদের সংখ্যা সেটা কমে গিয়ে 37-এ নামছে। এবার বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাবে যে আনরিজার্ভ ক্যাটাগরিতে যখন আর কি প্রতিযোগিতা হবে তখন সেখানে বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অবশ্যই থাকেন যারা নিজেদের মেধা, দক্ষতা এবং পরিশ্রমে আনরিজার্ভ ক্যাটাগরির যে কাট অফ মার্কস বা জেনারেল কাট অফ যেটা আপনাকে সাধারণ ভাষায় বলি সেটা অতিক্রম করে ফেলেন এবং সেই জায়গায় ঢুকে পড়েন। ফলে ইডাব্লিউএস থেকে শুরু করে এসসি, শিডিউল্ড কাস্ট বা শিডিউল্ড ট্রাইব থেকে শুরু করে ওবিসি বিভিন্ন পরীক্ষার্থীরা নিজেদের মেধা, দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে যখন জেনারেল কাট অফ অতিক্রম করে এই যে আনরিজার্ভ সিটের মধ্যে প্রবেশ করবেন তখন তারা যদি একটা বা দুটো করেও আর কি প্রবেশ করেন সংখ্যায়, একজন বা দুজন করেও তারা চলে আসেন, তাহলে যেটা দেখা যাবে যে এই সংখ্যাটা মোটামুটি 37 থেকে কমে একসময় দেখা যাবে যে সেটা নেমে মোটামুটি 25-26-এর মধ্যে চলে আসবে। ফলস্বরূপ আলটিমেটলি আনরিজার্ভ ক্যাটাগরির যারা পুরুষ পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু প্রতিযোগিতায় লড়াই করার জন্য জায়গাটা অনেকটা কমে যাচ্ছে। অনেকে একটা কথাও বারবার বলছেন যে যদি দেখা যায় যে 18টা মোট সংখ্যা পরিপূর্ণ হয়ে গেছে তাহলে তখন আর নতুন করে ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে না। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে যদি দেখা যায় যে সেই রিজার্ভেশন ক্যাটাগরি অতিক্রম করে, কাট অফ মার্কস অতিক্রম করে কেউ জেনারেল ক্যান্ডিডেটে চলে এলেন তাহলে তার জায়গাটা একজন আর কি অন্য যে আর কি রিজার্ভ ক্যাটাগরি তাকে দিয়ে পূর্ণ করা হবে এবং আনরিজার্ভ ক্যাটাগরির জায়গায় যিনি সেই কাট অফ অতিক্রম করলেন চলে আসবেন। এটাই হচ্ছে রিজার্ভেশনের একটা সাধারণ নিয়ম। ফলস্বরূপ আনরিজার্ভ ক্যাটাগরির যারা পরীক্ষার্থী রয়েছেন, আনরিজার্ভ মেল ক্যাটাগরির যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের আর কি জায়গাটা কমে যাবে। আজকে সকালের এই যে খবরটা পড়ার সময় মনের মধ্যে এটাই হলো যে আমাদের রাজ্যে বাঘের সংখ্যা বাড়ানোর জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটা খুবই ভালো, কারণ বাঘেদের সংখ্যা বাড়া উচিত এবং পরিবেশ যেটা রয়েছে সেটা অবশ্যই আর কি ভারসাম্য রক্ষা হবে। সমস্ত প্রাণীদের এখানে থাকার অধিকার আছে। আমরা জানি যে বন্যপ্রাণকে সংরক্ষণ করা উচিত এবং এটা নিয়ে আমরা পরিবেশ বিজ্ঞানে প্রভূত লেখাপড়া করি, কিন্তু একই সাথে রাজ্যের যে আর কি চাকরি ক্ষেত্র রয়েছে সেখানেও এই বৈচিত্র্য রক্ষা করার জন্য আনরিজার্ভ ক্যাটাগরির মেল যারা রয়েছেন, পুরুষ পরীক্ষার্থী যারা রয়েছেন তাদেরও আর কি জায়গা বাড়ানো উচিত এবং তাদেরও প্রতিযোগিতার একটা সুযোগ করে দেওয়া উচিত এবং এই সুযোগটা যদি তারা না পায় তারা লড়াই করে শেষ পর্যন্ত কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না এবং তাদের জীবন পুরোপুরি অন্ধকার হতাশায় নিমজ্জিত হবে। নতুন সরকার বারবার করে একটা জিনিস বলেছেন যে তারা যখন আর কি চেষ্টা করবেন আগামী কয়েক বছরের মধ্যে কোনো জায়গায় কোনো ভ্যাকেন্সি থাকবে না, সমস্ত ভ্যাকেন্সি তারা স্বচ্ছতার সাথে এবং দ্রুতগতিতে পূর্ণ করার চেষ্টা করবে। এটা পরীক্ষার্থীদের কাছে অবশ্যই একটা স্বপ্ন এবং সেই স্বপ্ন তারা দেখতেও শুরু করেছেন, কিন্তু তার মুখে এরকম একটা রিজার্ভেশনের কথা শুনে পরীক্ষার্থীরা অনেকেই লেখাপড়া ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তারা পড়াশোনা করবেন না, লেখাপড়া করে কি হবে, আমাদের ভবিষ্যৎ আর কি অন্ধকারে তলিয়ে যাবে। সুতরাং সরকারের তরফ থেকে অবশ্যই এটা ভাবনা চিন্তা করা উচিত
এবং যতটা দ্রুত সম্ভব হয় আর কি মানে ভাবনা চিন্তা করা উচিত এবং সেটা নিয়ে জানিয়ে দেওয়া উচিত যে রিক্রুটমেন্টের যে সংখ্যা, রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি সেটা প্রভূত পরিমাণে বাড়ানো হবে। এই রিপোর্টে যেমন বলা হচ্ছে যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য সব রকম কর্মসূচি চলছে, তেমনি আমাদের রাজ্যের যারা নির্বাচিত সরকার আছেন বা যারা নির্বাচিত জনপ্রতিনিধি, মন্ত্রী এবং প্রশাসনিক প্রধান আছেন, তাদেরও এই জায়গাটা ভাবা উচিত যে একটা আগে যেরকম কি হতো, আগে যেমন বছরের পর বছর পরীক্ষাই হতো না কোনো, এখন যেমন সরকার চাইছে যে দ্রুতগতিতে পরীক্ষা নেবে, বারবার করে পরীক্ষাগুলো নেবে এবং ভ্যাকেন্সির পরিমাণ তাহলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা উচিত প্রত্যেক বছর। শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর বিজ্ঞপ্তি না, প্রত্যেক বছর ক্লার্কশিপের বিজ্ঞপ্তি বেরোবে, মিসলেনিয়াসের বিজ্ঞপ্তি বেরোবে, এসএসসি আয়োজিত যে পরীক্ষাগুলো রয়েছে সেটার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসবে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি বিজ্ঞপ্তি আসবে, পাশাপাশি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন এবং অন্যান্য যত দপ্তর আছে বিভিন্ন পোস্টে নিয়োগ করে তাদেরও আর কি মানে বিজ্ঞপ্তি যেগুলো রয়েছে সেগুলো যতটা সম্ভব আসা উচিত। এবং কারণ আমরা জানি যে আমাদের রাজ্যে ভ্যাকেন্সির যে পরিমাণ সেটা যদি হিসাব করা যায় তাহলে 3 থেকে 4 লক্ষ ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলোকে আগামী 5 বছরের মধ্যে যত দ্রুত সম্ভব পরিপূর্ণ করতে হবে এবং পাশাপাশি এই ভ্যাকেন্সির পরিমাণ যদি বাড়ানো যায় এবং নির্ধারিত পরীক্ষাগুলোকে যদি আরও বেশি বেশি করে নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে পুরুষ পরীক্ষার্থীরা যে একটা প্রচণ্ড অসুবিধার মুখোমুখি পড়েছেন তাদের সেই যন্ত্রণার জায়গা কমবে। সুতরাং সরকারের তরফ থেকে বিভিন্ন পরীক্ষার যে প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে একসাথে বসা উচিত এবং এটার থেকে যত দ্রুত সম্ভব রূপরেখা তৈরি করে আমাদের সামনে রাখা উচিত যে হ্যাঁ সরকার এই পদক্ষেপটা নিল, তাহলে অন্তত যারা আনরিজার্ভ ক্যাটাগরির মেল পরীক্ষার্থী বা সার্বিকভাবে পুরুষ পরীক্ষার্থী রয়েছেন তারা একটা ভরসা পাবেন এবং নতুন করে লেখাপড়ার দিকে যেতে পারবেন এবং মনোনিবেশ করতে পারবেন। তাই সরকারের কাছে করজোরে নিবেদন থাকবে সমস্ত পুরুষ মানে পরীক্ষার্থীদের তরফ থেকে তাদের সুহৃদ হিসাবে, তাদের শুভচিন্তক হিসাবে, যে আপনারা প্রশাসনিক প্রধান যারা রয়েছেন তারা যেমন নারীদের উন্নয়নে এবং নারীদের সমাজে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রিজার্ভেশনটা তৈরি করলেন, একই রকমভাবে পুরুষরাও যাতে আর কি মানে প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং নিজেদের মেধা, দক্ষতা ও পরিশ্রমে সেই জায়গাটা অর্জন করতে পারে সেই সুযোগটা তাদের সামনে আনার জন্য যত দ্রুত সম্ভব আরও বেশি বেশি করে ভ্যাকেন্সি নিয়ে আসুন, আরও বেশি করে চাকরির পরীক্ষার কথা ঘোষণা করুন, পরীক্ষার নোটিশ বের করুন এবং একই সাথে এই বিষয়টা সম্পর্কে পুনর্বিবেচনা করা যায় কিনা, নতুনভাবে ভাবনা চিন্তা করে বিষয়টা দেখা যায় কিনা তার একটা রূপরেখা তৈরি করে পরীক্ষার্থীদের সামনে রাখুন। তাহলে মনে হয় যে তারা সেই অন্ধকারটা থেকে বেরিয়ে একটা আলোর দিকে যাওয়ার বা একটা মানে এতদিন পরে যখন একটা নতুন সরকার এসে তাদের উপর ভরসা রাখার একটা সুযোগ পাবে। তাই জন্য আমার মনে হয় সামনে তো আমাদের এই মুহূর্তে 2টো পরীক্ষা রয়েছে, ডাব্লিউবিসিএস আর মিসলেনিয়াস, আর কোনো পরীক্ষা আমাদের নেই। যারা মনে করবেন ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমার কাছ থেকে মক টেস্ট নিতে চান মেন্সের জন্য, বা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল বা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নিতে চান, অথবা মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট, আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল বা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ বা ডেসক্রিপটিভ অঙ্ক, ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলে সর্বশেষ পোস্টে দেওয়া আছে। বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হয়। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন সব খবরের জন্য।